প্রধানমন্ত্রী যখন স্পষ্ট বার্তা দিচ্ছেন যে গুলি চললে গোলা চলবে, একেবারে পাকিস্তানের তরফ থেকে যদি ফের জঙ্গি হানা হয় তাহলে কিন্তু জোরালো প্রত্যাঘাত করবে ভারতীয় সেনা। এই যখন প্রধানমন্ত্রীর বার্তা, তখন সীমান্ত এলাকায় বিভিন্ন শহরে কিন্তু এখনো হাই অ্যালার্ট জারি রয়েছে। পাঞ্জাবে অমৃতসরের ছবি দেখাবো আপনাদের। অমৃতসর থেকে সকালে ব্ল্যাক আউট তুলে দেওয়া হয়েছে, যদিও শহরের বাসিন্দাদের আপাতত ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে প্রয়োজন না হলে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, একটা চাপা আতঙ্ক তো রয়েই গিয়েছে, তার মধ্যে কি ছন্দে ফেরার চেষ্টা চলছে? দেখো, ছন্দে ফেরার চেষ্টার জন্য একেবারে প্রস্তুত রয়েছে ভারত। কারণ হচ্ছে যেরকমভাবে পাকিস্তান একের পর এক আঘাত আনার চেষ্টা করেছে এবং অমৃতসরে দেখতে পাওয়া গেছে সেটা হচ্ছে ড্রোনের মাধ্যমে হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু সেটা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে একেবারে পর্যদস্ত হয়, তাকে কিন্তু সেই হামলা করতে পারেনি। কিন্তু যখন এই হামলা করছে পাকিস্তান এবং সিজ ফায়ার ভায়োলেশনের মধ্যে ঘটনা গতকালকে ঘটিয়েছে, তখন কিন্তু এবং পাকিস্তানকে কতটা বিশ্বাস করা যাবে সেটা নিয়েই কিন্তু সন্দেহ করছে। কারণ সিজ ফায়ার নিয়ে যে কথা হয়, তারপর গতকাল রাত্রেবেলা ভায়োলেশনের ঘটনা ঘটে। তার জন্য গতকালকে একেবারে অমৃতসর প্রশাসন বা পাঞ্জাবে প্রশাসন, অমৃতসর সহ পাটিয়ালা, বাটিন্ডা, এই সমস্ত জায়গা, ফিরোজপুর, অন্যদিকে পাঠানকোট, এই সকল জায়গায় কিন্তু শিথিলতা আনা হয়েছিল। বলা হয়েছিল যে স্বাভাবিক জীবনে ফেরার কথা বলা হয়। দোকানপাট যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল আগে থেকে, সেই সবটা স্বাভাবিক নিয়ম থাকবে। কিন্তু পাকিস্তান যে ভূমিকা দেখালো, সেইটা দেখানোর পরবর্তীকালে সঙ্গে সঙ্গে আবারও পুরনো যে ছবি দেখা যাচ্ছিল কয়েকদিন ধরে ব্ল্যাকআউট, সেই ব্ল্যাকআউট করে দেওয়া হয় গোটা পাঞ্জাব চত্বরকে। এবং সেই মতো অমৃতসর অত্যন্ত সেন্সিটিভ এলাকা রয়েছে, এখানে কিন্তু বারবার পাকিস্তান হানা আনার চেষ্টা করেছিল। সেই জন্য আজকে সকালবেলা 5টা 15 পর্যন্ত ব্ল্যাকআউট থাকে। তার পরবর্তীকালে একেবারে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে মানুষকে ঘরে থাকুন, জানালার পাশে আসবেন না, সাবধানে থাকুন। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু শিথিলতা আনা হয়েছে। অন্যদিকে একেবারে প্রশাসনের তরফ থেকে, পাঞ্জাব প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, যেটা ভারতীয় বাহিনীর তরফ থেকে যে নির্দেশ এসেছে তার পরিপ্রেক্ষিতে যে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। ফলে আবারও যদি এইরকম রেড অ্যালার্ট, হাই অ্যালার্টের জন্য মানুষকে সব কিছু বন্ধ করে দিতে হয়, তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ যে কোনো ঘটনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে, এখানকার বাসিন্দাদের প্রশাসনের তরফ থেকে। 10 এবং 11 মে সংঘর্ষ বিরতির লঙ্ঘন করেছে পাকিস্তান, জানালেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। 10 এবং 11 মে আকাশপথে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, জানিয়েছেন ভারতের সেনাপ্রধান। পশ্চিম সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সেনাপ্রধান। পাকিস্তান ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলে প্রত্যাঘাত, ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা সেনাপ্রধানের। পশ্চিম সীমান্তে ভারতীয় সেনার সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন সেনাপ্রধান। পাকিস্তান ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলে প্রত্যাঘাত, ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিলেন সেনাপ্রধান। কথা বলবো, জম্মু থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, গতকাল তুমি ছবি তুলে ধরছিলে যখন সংঘর্ষ বিরতির কথা হচ্ছিল, তার মধ্যেই আমরা মুহূর্তের মধ্যে দেখলাম ছবিটা পাল্টে যেতে। একের পর এক মিসাইল, ড্রোন অ্যাটাক পাকিস্তানের, এবং তারপর যদিও ভারত উপযুক্ত জবাব দেয়। একেবারে আজকে যে খবর পাওয়া যাচ্ছে, সেনাপ্রধান ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল জবাব দেওয়ার জন্য। আর কি আপডেট? একেবারেই তাই। গতকাল রাতেই বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয়টা নিয়ে তাদের যে উদ্বেগ এবং ক্ষোভ সেটা ব্যক্ত করা হয়েছিল, এবং যেভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের তরফে হামলা চালানো হয়েছে এবং সেই হামলা একটা লম্বা সময় পর্যন্ত চলেছে এবং তারপরে সেটা বন্ধ হয়, সেই তা নিয়ে কিন্তু ভারতের তরফ থেকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আজকে আমরা দেখলাম যে একদম সেনাপ্রধান তিনি গেলেন ওয়েস্টার্ন বর্ডারে, এবং ওয়েস্টার্ন বর্ডারে গিয়ে তিনি মূলত আমাদের ভারতের পশ্চিম প্রান্তে থাকা যে সমস্ত নিয়ন্ত্রণ রেখা এবং যে সমস্ত সীমান্ত রয়েছে ভারত পাকিস্তান, সেই জায়গায় তিনি আজকে যান, পরিস্থিতি খতিয়ে দেখেন। এবং জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি যেটা স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। যদি আবার এই রকম সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয় পাকিস্তানের তরফে, তাহলে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে কাউন্টার রিয়াকশনের। একদম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে কাউন্টার রিয়াকশনের সব রকমের অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এরপরে যদি পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতি হয় কোনো রকম, তাহলে সেনা হাত গুটিয়ে থাকবে না। যদিও সেনা হাত গুটিয়ে নেই, এর আগে গতকাল সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে যতবার পাকিস্তানের তরফ থেকে আকাশপথে
ড্রোন হামলা বলো বা মিসাইল অ্যাটাক বলো বা সীমান্তে গুলি চালানো, মর্টার হামলা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে সেনা জবাব দিয়েছে। বায়ুসেনা তার যে নিজস্ব র্যাডার সিস্টেম রয়েছে তার দ্বারা এবং আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে কাজে লাগিয়ে সেই সমস্ত ড্রোন মিসাইলকে ধ্বংস করা হয়েছে। এবং যেখানে সীমান্তে বিএসএফ মোতায়েন রয়েছে সেখানে বিএসএফ পাল্টা চ্যালেঞ্জ করেছে এবং পাল্টা জবাব দিয়েছে। গুলির জবাব গুলিতে হয়েছে, মর্টারের জবাব মর্টারে হয়েছে। অর্থাৎ সেনা হাত গুটিয়ে বসে নেই। এবং এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর তরফে যে কোনো রকম যদি এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের মতো ঘটনা আরও একবার হয় তাহলে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো কাউন্টার রিয়াকশনের। ফলে স্বাভাবিকভাবেই দেখার বিষয় এটাই যে গতকাল যে ঘটনা ঘটেছিল আজ কি তার পুনরাবৃত্তি হতে চলেছে সন্ধ্যাবেলা? যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেনাকে একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া আছে সব রকমের পদক্ষেপ নেওয়ার জন্য। একদম, অর্থাৎ দেখো পাকিস্তান যদি ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে প্রত্যাঘাত করা হবে এবং সমুচিত জবাব দেওয়া হবে। ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এমনটাই বললেন। তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ। গতকাল যখন বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন সংঘর্ষ বিরতিতে দুই দেশ এবং তারপরে তিনি জানান যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। কি জানিয়েছিলেন গতকাল দেখুন। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours.